আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে আসলাম বরাবর আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো বৃষ্টির পানি কীভাবে যেটাই বলেন বন্যার পানি, এখন পর্যন্ত না, বন্যার পানি তো এখানে আসে নাই, বৃষ্টির পানি যথাযথভাবে আটকে গেছে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম। তো পানি একটু কমলেও কিন্তু পানি এখনও কিন্তু পুরোপুরি কমে নাই। এখন এর পর্যন্ত হাঁস দৌড়াদৌড়ি করতেছে, উঠানের ভিতরে হাঁসের সমস্যা দেখছেন কি পানি। তো পানি অনেকটাই কমে গেছে। তো হাঁটতে চলতে ফিরতে কিন্তু খুবই একটা অসুবিধার ভিতরে পড়ছি। তো আপনারা দোয়া করবেন যেন ওই খুব দ্রুতই যেন পানিটা টেনে যায়। রোদের হলো বিষয়, যদি রোদ ওঠে তাহলে দেখা গেছে খুব তাড়াতাড়ি পানিটা টেনে যাবে, যদি রোদ না ওঠে তাহলে দেখা গেছে অনেক সময় লেগে যাবে। ছেলে পেলে নিয়ে খুবই কষ্ট, দেখা গেছে পোলাপান বাইরে যেতে পারে না। আমাদের বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত পানি কমে নাই। আজকে রোদ হচ্ছে কেবল কিছুক্ষণ 2 ঘন্টা যাবত রোদ হচ্ছে, কিন্তু এখনও কিন্তু পানি কিন্তু কমে নাই। উঠান ভরা পানি যদি আশা করা যায় এরকম রোদ 2-3 দিন হলে তাহলে দেখে শুকাই যাবো গা। তো এখনও পর্যন্ত কিন্তু কষ্ট করে এই যে বাচ্চা কাচ্চা খুলে নিয়ে হাঁটতে হইতেছে, খুব ঝামেলা। দেখেন বাইরের কী পরিস্থিতি আমি আপনাদের কাছে দেখাইতেছি, দেখছেন একদম এখন পর্যন্ত পুরোটাই কিন্তু পানি। হ্যাঁ আপনার ভাবি আবার বলতেছে যে পাশের পাতায় একজন লোক আছে, আমার ছোটো ভাই, পাড়া প্রতিবেশী ছোটো ভাই, খুব কাছেরই, হলে বিদেশ থেকে আসছে আজকে। তো আমি ওকে একটা বলছিলাম এটা সেন আনতে জন্য, সেন না মাথা ব্যথার স্প্রে, না ছোট্ট আতরের মতন। তো সেটার জন্য গিয়েছিলো, আপনার ভাবি হলো ভাত ছড়াইছে, ছেড়েছে। বাড়ি আনছো হাজু কই তো উঠান বড় হলো পানি, ছেলেরা বাসায় বই রুমের ভিতরে বই মনে করেন যে খেলাধুলা করতেছে। দেখেন দোনোটা পোলাও দাম গরম ঘরের মধ্যে, আর হলো গ্যাসের আনতেছে। হ্যাঁ মোবাইল নিবা? আর মোবাইল দাও আবির। তো হাততাছি পানি দিয়া আসলাম হচ্ছে একটু বোনের ঘরে। তো বাইরে যত পানি, তো সব কাজ কামি ঘরে হইতেছে। তো এই যে হচ্ছে আমার ভাগ্না, আপনারা আমার ভাগ্নিকে যারা চিনেন, এ দেখছেন ওর কিন্তু এই প্রসেসিং কিন্তু এখন পর্যন্ত চলতেছে। আর এই প্রসেসিং কতদিন চলবে শিলনে? হ্যাঁ মানে এই প্রসেসিং যে ওর কতদিন চলে সেটাও মানে নির্ধারিত করার টাইম নেই, মানে যতদিন পর্যন্ত আর কি সুস্থ না হয় আর কি। তো আপনারা কিন্তু এর আগের ভিতরে এক ভিডিওতে দেখছিলেন যে ও কিন্তু কান্নাকাটি করতে আছে এটার উপর বসানোর পরে। তো এখন কিন্তু সে কিন্তু কান্নাকাটি করে না, হ্যাঁ মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আগে থেকে একটু সুস্থ। হ্যাঁ কী হয়েছে কম? ও মানে আগে হচ্ছে ওই টুলের মধ্যে বসালে পরে যেত গা, মানে কিছুটা ধরে বসাই দিত কিংবা ঝালান্দা বসাই দিত। এখন আর কি ওই জিনিসটা লাগে না। হ্যাঁ বয় জিনিসটা কাটছে আর কি, তো একটু উন্নত হয়েছে। তো বনে মরিচ টালটা আছে। তো আপনারা যারা আমার ভাগ্নাকে দেখছেন, আমার ভাগ্নার জন্য একটু দোয়া করবেন, তার পরিস্থিতি যেন একটু উন্নত হয়। যদি উন্নত হয় তাহলে দেখা গেছে জিনিসটা ভালো, কিন্তু কেননা এত দৌড়াদৌড়ি করে যদি এই জিনিসটার কোনো পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু ফলাফল শূন্য। তো হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় কী করতে আছো মামা, কী করতে আছো তুমি? এই যে দেখেন, এই যে ওর চোখ আর এই যে টিভি দেখেন, দেখছেন কার্টুন দেখতেছে, দেখছেন ও হচ্ছে কার্টুন দেখতেছে। তো আপনারা ওর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আর ও যেন সুস্থ হয়ে যায়। আর ও ডাক্তারে বেসিক্যালি বলছে যে ওকে একটু লেখাপড়া শিখে দিলে গা। তো আর হাতে কিন্তু মোটামুটি যে পর্যায়ে আছে এই পর্যায়ে কলমটা ধরা খুব কষ্ট, দেখছেন। তো কিন্তু হালকা পাতলা লিখতে পারে, লিখতে না শুনলে মানে কলম ধরতে পারে আর কি, এরকম একটা পজিশন আছে তোর প্রতিনিয়ত, মানে কন্টিনিউ করতে পারে আর কি জিনিসটা। তো যদি একটু অসুবিধা মানে চিলাচিলি করে
তাও মানে কষ্ট হলেও করাই যাচ্ছে। তো আপনারা আমার বাইকনাকে যারা চিনেন, যারা আগে পরে দেখছেন, তারা অবশ্যই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। যারা ভিডিওটা দেখবেন তারা জন্য দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, মানে এই যে দেখেন, এই দেখছেন, এই যে দেখেন এখানে বুঝা যাচ্ছে কিন্তু সব কাজ শো হাইকার হানো সোয়ান, ঠিক আছে, এটা কিন্তু ওই লাগছে। তো বিষয় হচ্ছে আজ যেহেতু বাঁকা, মানে সোজা করে স্থির তো লাগতে পারে না, তো যখন যে অ্যাঙ্গেলে থাকে ওই অ্যাঙ্গেলে লাগে। এই যে দেখছেন, এই যে উপরের টানা কিন্তু নিচেরটা দেখেন, এই যে দেখছেন, এই যে এ বি সি ডি ই এফ আচ্ছা ই যাই হোক। তো মানে এই আর কি, ওর দেখা গেছে এই কন্টিনিউ, যদি এই জিনিসটা কন্টিনিউ করাতে পারি না, তাহলে দেখা গেছে সামনে আরও এই জিনিসটা উন্নত হবে। তো আপনারা অন্ততপক্ষে আর কিছু নাই হোক, ও যদি নিজের নামটা নিজের স্পষ্টভাবে লিখতে পারে, নিজের পরিচয়পত্রগুলো যদি লিখতে পারে, তো এতেই অনেক কিছু। হ্যাঁ, আর কোনো এক ভাই বলেছিলেন যে এই আপনার বোনের একটা বিকাশ নাম্বার আপনারা আমাদের কাছে দিয়েন। তো আমি হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বারটা লিখে দেব, যার প্রয়োজন সে অবশ্যই নিয়ে যাবেন যে চাইছিলেন। তো এর আগে আমার এক বোনে বলছিল যে আপনার বোনের বিকাশ নাম্বারটা অথবা পার্সোনাল নাম্বারটা দিন। তো আমি বলছিলাম যে তখন আমার বোন ফোন ব্যবহার করে না, তো এখন হচ্ছে ফোন কিনছে, ছোটো একটা বাটন ফোন আছে। তো যদি চান তাহলে আমার বোনের নাম্বার আমি দিয়ে দেবো যে এই কমেন্ট বক্সে, তাহলে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আপনার ভাবির দেখেন মরিচ বাট্টা আছে, এটা হচ্ছে ইলিশ মাছের কী এটা মাথাটা না, হ্যাঁ চোপড়া। তো ইলিশ মাছের চোপড়া পাটায় বাট্টা আছে দেখেন, তো পাটায় বাট আছে। এগুলো দেখলে কিন্তু জিভে জ্বলাইছে আমার, বুঝছেন, মরিচ বাটা দেখলে মানে ভাত যতই খাই না গেলে গিয়া, যদি দেখে যে কেউ পাড়ায় মরিচ বাট আছে, তাহলে অটোমেটিকলি মনে করেন যে পেটে খিদা লাগে। দেখে তোমার খিদা লাগে না? হ্যাঁ লাগে না? একটু কী যেন এটারে একটু লোভ লোভ লাগে না যে কটা ভাত খাই, একটু মরিচ বাটা ছাড়া থাকে। তো আমার এক ভিডিওর মধ্যে এক ভাই না এক বোনে আর কি বলছিল যে হুট করে একদিন আপনাদের বাসায় আসো, আপনারা ভাবিকে যেন ভর্তা বানায় আমাদেরকে খাওয়ায়। তো আপনারা আইসেন, যেদিনই আসেন আইসেন, এই গরিবের বাড়ি একটু ঘুরে ফিরে যাইয়েন আর ভর্তা দিয়ে ভাত খেয়ে যান। দেখছেন বাসায় যে ভেন্ডি ভাজি করছে আমি জানি না, এই হন ভাই কথা দেখেন যে কত টেস্ট ভেন্ডি ভাজি, মনে করেন যে মরিচ বাড়া, তাও ইলিশ মাছের ঝোকরা দিয়া, আর লগে মনে করেন যে গাড়ি দিয়ে ইলিশ মাছের তরকারি। তো ভর্তা দিকে খিদে লেগে গেল, ওটা ভাত না খোনা পাড়ায় এই কিনা রাখবা, এই বাজির তেলে তলা যাবো কিন্তু হুম। খাবে না ভেন্ডি ভাজি, খায় না? কী করো, পোলাপান তো বাড়ে, পোলাপান তো বাড়া যেতে পারে না পানি পুনি বিকতে। তো এই যে দেখেন আপনার ভাবি হলো ভাতে কটা বাদ দিছো, ভর্তা দিই কতগুলো খাইয়ে বয়ে থাকে কথা। বা কথা কইতে কইতে ভাত নাকি খেলাইছি। ইস এই ভাত দেখলে মনে যে এমনি জিভে জ্বলাই বলে আর মা খনলাম মানে দেওয়া দিয়ে এক নালা খেয়ে দাও একটু হয়েছে, দাও ঝাল হয়েছে নি। আটটু লাগবো কথা দিলে দেখছ।